আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আমাদের ভিডিওতে আমরা কিন্তু আপনাদের সবসময় ফোন কেনার কথা বলি, বিভিন্ন ফোন কেনার জন্য সাজেস্ট করে থাকি। কিন্তু আজকের ভিডিওটা কিছুটা ভিন্ন হতে যাচ্ছে। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন ব্র্যান্ডের ফোনগুলো কেনা যাবে না। বাংলাদেশের অফিসিয়াল বা ইউজড মার্কেটে বা আনঅফিসিয়াল মার্কেটে দেখবেন অনেক ব্র্যান্ডের ফোন পাওয়া যায়, যে ফোনগুলো আসলে দেখে মনে হয় খুব ভালো ব্র্যান্ড, বাট এই ফোনগুলো কিনলে কিন্তু আমরা মারাত্মক বিপদে পড়বো। অর্থাৎ একটা বড় সড়ো ঝামেলা আমাদেরকে সবসময় বয়ে নিয়ে বেড়াতে হবে। সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। যারা বিশেষ করে ইউজড ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। সো প্রথমে যে ব্র্যান্ডের ফোন কেনা থেকে আপনি বিরত থাকবেন সেটা হচ্ছে সনি। এখন সনির নাম চলে আসলে সবাই মনে করে সনির ফোনগুলো অনেক ভালো, যেহেতু সনি ক্যামেরার দিক থেকে সেরা। আইফোনের মতো কোম্পানি বা স্যামসাংয়ের মতো কোম্পানি কিন্তু সনি সেন্সর ইউজ করে থাকে। সো আমরা বুঝতেই পারি যে আসলে সনির ফোন মনে হয় অনেক বেশি ভালো হবে বা সনির ক্যামেরা মনে হয় অনেক বেশি ভালো হবে। জি রাইট, সনি ফোনের ক্যামেরাগুলো অনেক ভালো, বাট এই ক্যামেরা আসলে প্রফেশনাল মানুষের জন্য। অর্থাৎ আপনি যদি ডিফল্ট ক্যামেরা মুডে সনির ফোন দিয়ে ছবি তুলেন, আপনি কিন্তু খুব বেশি ভালো আউটপুট পাবেন না। যার ফলে যারা দেখবেন সনির ডিভাইসগুলো কিনে তারা সবাই বলে যে সনির ফোনের ক্যামেরা ভালো না। আসলে সনি তাদের ক্যামেরাটাকে এমনভাবে তৈরি করে থাকে বা ক্যামেরা সফটওয়্যারটাকে এমনভাবে ডেভেলপ করে রেখেছে, আপনি আসলে নর্মাল ইউজার হয়ে থাকলে এই ক্যামেরাগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বা আপনি আপনার মনের মতো কিন্তু এই ক্যামেরা দিয়ে আউটপুট পাবেন না। সো যে কারণে আসলে সনির ফোনের ক্যামেরাটা মেইনলি আসলে প্রফেশনালদের জন্য, যারা আসলে প্রফেশনাল ক্যামেরা ইউজ করে বা ডিএসএলআর ক্যামেরা ইউজ করে অভ্যস্ত, তাদের জন্য মেইনলি আসলে সনির ফোনের ক্যামেরাগুলো সব থেকে বেটার হয়। কারণ এই ক্যামেরাটাকে আসলে অনেকভাবে কন্ট্রোল করে ছবি তোলা যায়। যারা আসলে খুব বেশি প্রফেশনাল ছবি তুলতে চায় বা ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। বাট আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে সনির ক্যামেরা আপনার কাছে কখনোই ভালো লাগবে না। সনির ফোনের আরেকটা মারাত্মক সমস্যা হচ্ছে এর আপডেট ইস্যু। অর্থাৎ সনির ফোনগুলোতে খুব বেশি আপডেট পাওয়া যায় না। আপনি একটা ফোন কিনতেছেন, সেটা যদি রেগুলার সফটওয়্যার আপডেট, সিকিউরিটি আপডেট না পান তাহলে কিন্তু আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। এই ফোনের আরেকটা সমস্যা হচ্ছে হিটিং ইস্যু। অর্থাৎ সনির ফোনগুলো আমি দেখছি প্রচুর পরিমাণ হিট জেনারেট করে, এবং এই হিটের কারণে কিন্তু আসলে ইউজ করে শান্তি পাওয়া যায় না। সে সাথে সনির ফোনের আরেকটা সমস্যা হচ্ছে ব্যাকডেটেড অনেক ডিজাইন, মানে অনেকটা ব্যাকডেটেড তাদের ডিজাইনটা। তারা কিন্তু তাদের নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে বের হতে চায় না। দুনিয়ার সবাই যখন হেডফোন জ্যাক আউট করে দিয়েছে, সনির ফোনগুলোতে কিন্তু হেডফোন জ্যাক তারা দিয়ে বিক্রি করে। এটা একটা ভালো দিক। তবে তাদের ডিজাইনের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে তাদের ফোনে এখনও প্রচুর পরিমাণ বেজেল আছে, উপরে এবং নিচের দিকে প্রচুর পরিমাণ বেজেল থাকে, যে কারণে আসলে এটা দেখতে খুব বেশি ভালো লাগে না। এখন বর্তমানে প্রত্যেকটা ফোন কিন্তু ন্যারো বেজেল ডিসপ্লের সাথে আসছে, বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলো। সনির ফোনগুলো যেহেতু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির, কিন্তু এই ফোনগুলোতে তারা কিন্তু ওই বেজেল দিয়ে, মোটা বেজেল দিয়ে রিলিজ করে, যার কারণে আস্তে আস্তে কিন্তু সনি তাদের মার্কেটটা নষ্ট করে ফেলেছে ফোনের। এবং সনির ফোনের মার্কেট এখন পৃথিবীতে 0.1%ও নয়। অর্থাৎ সনি তাদের স্মার্টফোন প্রোডাকশন মনে হয় খুব দ্রুত বন্ধ করে দিবে, এবং তারা আসলে এই সেক্টরটা থেকে দূরে সরে যাবে। এরপর যে ফোনটা কেনা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে এলজি। ভাই, এলজির ফোনগুলো আসলেই ভালো ফোন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এলজির ক্যামেরা থেকে শুরু করে সফটওয়্যার অপটিমাইজেশন থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে বিল্ড কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস কিন্তু আলট্রা মডার্ন। এবং স্মার্টফোনের ক্ষেত্রে সব থেকে নতুন নতুন রেভলিউশনারি ফিচারগুলো কিন্তু এলজি সবার প্রথম ইন্ট্রোডিউস করেছে। যেমন ডুয়েল ডিসপ্লের ফোন এলজি কিন্তু প্রথম মার্কেটে নিয়ে আসছে, এবং প্রত্যেকটা স্মার্টফোনের নতুন নতুন যে প্রযুক্তি সেই দিক থেকে কিন্তু এলজি সবার থেকে এগিয়ে ছিল। তারপরেও কিন্তু 2021 সালে এলজি তাদের স্মার্টফোনের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। আসলে এলজির যে ফোনের সিস্টেমটা ছিল বা ফোন বানানোর যে তাদের যে একটা ভিশন ছিল, সেই ভিশনটা আসলে বর্তমান যুগ অনুযায়ী বা বর্তমান যুগের যে মানুষের চাহিদা সেই অনুযায়ী আসলে মিল ছিল না। বাট তারা আসলে সেই ব্যাপারটাকে খুব বেশি নজর না দিয়ে তাদের মতো করেই বারবার ফোন মানে নিয়ে আসছিল, নতুন নতুন ফোন আনছিল, এবং অনেক নতুন নতুন ফিচার তারা তাদের ফোনে দিচ্ছিল, যেগুলোর সাথে আসলে মানুষ খুব বেশি একটা পরিচিত না। বাট পরবর্তীতে সেই ফিচারগুলো কিন্তু স্যামসাং বা আইফোনের মতো কোম্পানি কপি করে কিন্তু এখন মার্কেটে অনেক ভালো একটা অবস্থানে চলে গিয়েছে। এখন এলজির ফোনের যে সমস্যা সেটা হচ্ছে আপনি বাংলাদেশে এলজির কোনো পার্টস পাবেন না। আমি একটা এলজির ফোন 8 মাস 9 মাস ইউজ করেছি, এবং আমার একটা ভগ্নিপতিও এলজি V60 এখন পর্যন্ত ইউজ করে আসছে। ওই ফোনটার কিছু বাটন আসলে হারিয়ে যাওয়ার পর আমি এখন পর্যন্ত এই বাটনগুলো কিনতে পারিনি। অর্থাৎ সাইডের যে সাইড মাউন্টেন বাটনগুলো আছে সেগুলো আমি বাংলাদেশের কোথাও খুঁজে পাচ্ছি না। ওইগুলোর জন্য কিন্তু ফোনটা এখন ইউজ করা যাচ্ছে না মন মতো আর কি, বেশ ঝামেলা পোহাইতে হচ্ছে। এলজির মানে পার্টস আসলে আফটার সেলস সার্ভিসের যে পার্টসগুলো আছে বা মানে আপনার ফোনে যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু সেই পার্টসগুলো বাংলাদেশে পাবেন না, কারণ এলজি বাংলাদেশে অফিসিয়ালি বিজনেস করেই নেই। এবং তারা 2021 সালে অলরেডি তাদের ফোন
ফোনের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, সো তাদের তো নতুন করে পার্টস পাতি বা এগুলো বানানোর কোনো প্রশ্নই আসে না, যে কারণে এলজির ডিভাইসগুলো কিন্তু এখন অনেক দোকানে দেখবেন পানির দামে বিক্রি করে দিচ্ছে। ওই ফোনগুলোর ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ভালো, বাট আপনি কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন না কোনোভাবে, যেহেতু সফটওয়্যার আপডেট অফ হয়ে গিয়েছে। তারপর আপনি পার্টস পাতির খুবই সমস্যায় মানে পড়ে যাবেন এই ফোনগুলো কিনলে। সো এই ধরনের ডিভাইস কিন্তু অবশ্যই কেনা যাবে না। 3 নম্বরে যে ফোনটাকে আমি আপনাদেরকে কেনা থেকে বিরত থাকতে বলবো সেটা হচ্ছে আসুস। আসুসের ফোনগুলো নিঃসন্দেহে অনেক ভালো, বিশেষ করে আসুসের সফটওয়্যার অপটিমাইজেশন, ক্লিন ইউআই এবং সেই সাথে খুব ভালো একটা ক্যামেরা, পাশাপাশি খুব ভালো প্রসেসর। অর্থাৎ যারা গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকে তাদের জন্য কিন্তু আসুস মেইনলি আসলে তাদের ফোনগুলো বানাতো, এবং এখনও কিন্তু তাদের রগ সিরিজের ফোনগুলো আসতেছে। এখন আসুসের সমস্যা হচ্ছে তাদের আপডেট আসলে আসে না। আমি একটা ফোন ইউজ করেছিলাম জেনফোন 6Z যত সম্ভব, ওই ফোনটাতে আমি মানে অনেক দিন ধরে ওয়েট করেও কোনো ধরনের কোনো আপডেট পাইনি। অর্থাৎ অ্যান্ড্রয়েড 10-এ আছে তো 10-এই আছে, 12, 13, 14 এগুলোতে কোনোভাবে আপডেট হয় না। তো শেষ পর্যন্ত আমাকে আসলে আসুসের ওয়েবসাইট থেকে তাদের ফাইলগুলো ডাউনলোড করে ম্যানুয়ালি আসলে আপডেট করা লাগছে, যেটা আসলে খুবই বিরক্তকর একটা বিষয় এবং সাধারণ পাবলিকের জন্য এটা খুবই কষ্টদায়ক। সো আপডেটের দিক থেকে কিন্তু আপনি আসুসের ফোনগুলো থেকে কোনোভাবে আপডেট পাবেন না এবং খুবই ধীর গতির আপডেট পাবেন। পাশাপাশি আফটার সেল সার্ভিসের যদি কথা বলি, আপনি পার্টসের কিন্তু চরম ইস্যুতে পড়বেন। আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ডিসপ্লে বা অন্য কোনো পার্টসের প্রবলেম হয়, আপনি কিন্তু সেগুলো বাংলাদেশে পাবেন না। এগুলো খুবই রেয়ার। বিশেষ করে আপনি যদি একটা কাভারও খুঁজতে চান এই ধরনের ফোনের, সেগুলো কিন্তু বাংলাদেশে পাবেন না, আপনাকে আলি এক্সপ্রেস বা অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আনতে হবে। তাছাড়া আসুসের ফোনে আমি পার্সোনালি দেখছি ক্যামেরা দুর্দান্ত লেভেলের, সেই সাথে সফটওয়্যার অপটিমাইজেশন, ব্যাটারি ব্যাকআপ সব কিছু কিন্তু মারাত্মক লেভেলের। তারপরও বাংলাদেশের জন্য এই ফোনটা কোনোভাবে উপযুক্ত না। 4 নম্বরে যে ডিভাইসটা আমি আপনাদেরকে কেনা থেকে বিরত থাকতে বলবো সেটা হচ্ছে শার্প। শার্প হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড এবং বাংলাদেশে ইদানিং দেখতেছেন আপনারা অনেক শপ শার্পের ডিভাইসগুলো বিক্রি করতেছে। এই ডিভাইসগুলো ফিচারের দিক থেকে অনেক ভালো এবং দামের দিক থেকে কিন্তু ইউজড মার্কেটে অনেক কম দেখবেন। তো এই ব্যাপারটা আসলে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে নিই। এখন শার্পের যে ডিভাইস সেটা কিন্তু জাপানে মেইনলি হচ্ছে চলে, বা ওই দেশের জন্য কিন্তু তারা এই ডিভাইসগুলো বানিয়ে থাকে। এখন শার্প নিজেই জাপানে আসলে ফেইল্ড, অর্থাৎ তাদের প্রোডাক্ট খুব বেশি চলে না বা খুব বেশি সেল হয় না, যে কারণে তাদের ডিভাইসগুলো কিন্তু তারা বাইরের দেশে বিক্রি করে দেয় বা বিভিন্ন থার্ড পার্টি বিক্রেতার মাধ্যমে কিন্তু আমাদের দেশে চলে আসছে। এখন আপনাকে বুঝতে হবে যে এই ফোনগুলো তাদের নিজের দেশেই কিন্তু অলরেডি ফেল্ড, তার মানে এই ফোনগুলো থেকে খুব বেশি সফটওয়্যার আপডেট বা আফটার সেল সার্ভিস বা পার্টস এগুলো তো কোনোভাবেই পাওয়া যাবে না। এখন আপনি এই ফোনগুলো কিনলেন, এগুলোর ক্যামেরা ভালো হবে বা প্রসেসর অনেক ভালো আছে, গেমিংয়ের জন্য ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। যদি আপনার ফোনটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, কোনো সমস্যা হয়, আপনি কিন্তু এটা থেকে কোনো ধরনের কোনো পার্টসও পাবেন না বা আফটার সেল সার্ভিসটাও কিন্তু করতে পারবেন না। আর পার্টসের জন্য আপনাকে প্রচুর পরিমাণ হ্যাসেল কিন্তু পোহাইতে হবে। পাশাপাশি এই ফোনগুলোতে আপনি আপডেটটাও ঠিক মতো কিন্তু পাবেন না, যে কারণে আপনি যদি এই ফোনটা কেনেন তাহলে কিন্তু আপনাকে একটা লং টার্মে ভুগতে হবে। এছাড়া আরও কয়েকটা ফোন বাংলাদেশে বিক্রি হয়, লেইকা বা আরও এরকম বালমুডা টাইপের কয়েকটা ফোন বাংলাদেশে বিক্রি হয়, যেগুলো অবশ্যই কেনা থেকে বিরত থাকবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে আফটার সেল সার্ভিস জরুরি না, আপনি একটা প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন ইউজ করবেন, কিছুদিন ভালো মতো ইউজ করে মজা পাবেন, তাহলে এই ফোনগুলো আপনি নিতে পারেন। এই ফোনগুলোর ক্যামেরা ভালো হবে নিঃসন্দেহে, এবং অনেক ক্ষেত্রে এগুলোর সফটওয়্যার অপটিমাইজেশন বা প্রসেসরও কিন্তু অনেক ভালো মানের দেওয়া থাকে। যারা গেমার আছেন বা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। সো আজকের এই ভিডিওটিতে যেই কয়টা ফোনের আমি নাম বললাম, এই ব্র্যান্ডগুলোর ফোন কেনা থেকে বিরত থাকবেন। যে যত বেশি আপনাকে অফার দিক বা যতই কম দামে বিক্রি করুক, এই ফোনগুলো কিনলে কিন্তু আপনারা লং টার্মে একটা বড় সড়ো হ্যাসেল পোহাবেন। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের দারুণ দারুণ সব টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিট চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।